হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটি পবিত্র ঈদ উল ফিতরের ডিজাইন। ঈদ মুবারক শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন, ভিডিওর প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিয়ে। এই দেখুন, এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। আপনারা চাইলে আপনাদের ছবি দিয়ে, আপনাদের নেতাদের ছবি দিয়ে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা সম্পূর্ণ দেখে নেন। এখান থেকে আপনারা যে কোনো লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমি সর্বপ্রথম, আপনি যদি নাম চেঞ্জ করতে চান এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা নাম চেঞ্জ করতে চাইলে এখান থেকে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা নামটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পর এখান থেকে এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের নামটি লিখে নেবেন। তো আমি আমার নাম লিখে দিতেছি। আপনারা ডিজাইনটি সংগ্রহ করার পর আপনারা আপনার নাম এখান থেকে লিখে নেবেন। তো এখান থেকে সম্পূর্ণ নাম লেখা হয়ে গেছে। আপনারা চাইলে এরকম নাম লিখে চেঞ্জ করে নিতে পারেন। এবার ছবি চেঞ্জ করার জন্য এখান থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ছবিটিকে সিলেক্ট করে নেবেন। ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আনলক করে নেবেন। আনলক করার পর লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে যাবেন। এই অপশন থেকে আমি এখানে চলেছি। এখান থেকে আমি যে কোনো একটা ছবি যদি সিলেক্ট করে নিই, এখান থেকে আমি ছবিটাকে সিলেক্ট করব। আমি এখান থেকে যদি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে নিই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসার পর এখান থেকে আমরা এটাকে ধরে এই কর্নার থেকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখান থেকে আমরা এই জায়গাটাকে বসিয়ে দিতে পারি। এর জন্য এটা আমরা নিচের লেয়ারগুলো ঝাপসা করতে পারি। নিচের লেয়ার ঝাপসা করার জন্য এই অপশন থেকে যাবো। এই অপশনে যাওয়ার পর এখান থেকে লক করে নেব। লক করে নেওয়ার পর আমরা সরাসরি টুলস ব্যবহার করব। টুলস ব্যবহার করার পর এখান থেকে আমরা এখানে হাইড করে দেবো। তারপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সরাসরি পিছনে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, কালার সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে কালার সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম। কালারটাকে সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এই অপশন এখান থেকে কালারটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে আমরা এখানে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে সেভ অপশন থেকে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এখান থেকে সেভ টিমে আলটা ক্লিক করবো। আলটা থেকে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেব। তো আজকের ডিজাইন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ডিজাইনটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই 100 টাকার বিনিময়ে ডিজাইনটি সংগ্রহ করতে হবে।